অস্ট্রেলিয়ায় কি লাগে? ইউরো লাগে। যদি আপনি যুক্তরাজ্যে যান পাউন্ড লাগে। পরকালে চলার জন্য আপনার জন্য একটা কারেন্সি লাগবে, ওই কারেন্সির নাম হচ্ছে সওয়াব। কি নাম? আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় আমাদের আল্লাহ, আজকে এই পরকাল দিবসে আসার পরে আমার আমলনামা যখন দিছো, আমি তো আমার আমলনামায় কোনোই সওয়াব দেখতে পাই না। ও মুসলমান, ভালো করে পয়েন্টটা বুঝেন। যখন কোনো একটা বান্দা একবার আল্লাহর কাছে যাওয়ার পরে এই আফসোস করবে, আল্লাহ যদি করে পরকালে যাওয়ার পরে আমি যদি কিছু ব্যালেন্স থাকতো, আমার কিছু সওয়াব থাকতো আমার, আল্লাহ বলছেন আমি যত শ্রেণীর বান্দাকে অপছন্দ করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপছন্দ এই শ্রেণীর বান্দাকে আমি করি, যারা দুনিয়ায় অজস্র সময় পাওয়ার পরেও দুনিয়ায় সব করছিল কিন্তু পরকালের জন্য কারেন্সি পাঠায় আসতে পারে নাই। আমার কাছে এই কথা বলা মাত্র আমি আল্লাহ তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করব। আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ বলছেন যখনই কোনো বান্দা এই কথা বলে বসবে, আমি আল্লাহ আমার বান্দাকে বলবো, ও বান্দা, দুনিয়ায় তুই অল্প হায়াত পাস আর বেশি হায়াত পাস, তোর জন্য যে সময় ছিল ওই সময়টুকুর একটু যদি মূল্যায়ন করতি, আজকে তো এই কথা বলতে পারতি না। আজকে আমার কাছে এসে বলতেছি পরকালের জীবনের জন্য যদি কিছু কামাই করে আসতে পারতাম। এই কথা শুনে আল্লাহ রাগে গোসায় ফেটে পড়বেন। আল্লাহ ওই বান্দাকে হুমকি দিয়ে বলছেন ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই শ্রেণীর বান্দার ব্যাপারে আমি বললাম তাদের চেয়ে শাস্তি ওই দিন আমি আল্লাহ কেউ তাদেরকে বেশি দিতে পারবে না। আমার আল্লাহ তাদেরকে, যারা এই কথা কেবল বলবে আল্লাহ পরকালের জন্য যদি কিছু পাঠায় আসতে পারতাম, আল্লাহ বলছেন আমি এমন শাস্তি দেওয়া দিব, এই শাস্তি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আল্লাহু আকবার। ভালো করে বুঝেন, আল্লাহ একবারে ধরে ফেলবেন। দুনিয়ার বুকেও আমরা দেখেছি। আমি এক্সাম্পল হিসাবে আপনাদের কাছে বলি, যুবকরা বোঝেন যে দুনিয়াতেও যদি ব্যালেন্স না থাকে আর আপনি যদি ওই ব্যালেন্সকে মিস ইউজ করতে চান, আপনি যদি ওইটাকে মিস নাম্বারিং করেন, মিস অ্যাকাউন্টিং করেন, আপনারও কিন্তু বিপদ হয় অনেক সময়। আগে ব্যাংকে টাকা জমা দিতেও যাওয়া লাগতো, টাকা তুলতেও যাওয়া লাগতো। এখন অন্তত ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাওয়া লাগলেও টাকা তুলতে আর ব্যাংকে যাওয়া লাগে না। ঠিক কিনা ভাই? পকেটের মধ্যে যুবকদের দেখেন, সকলের পকেটের মধ্যে আমাদের একটা কার্ড আছে। ওই কার্ডকে কি বলে ভাই? এটিএম কার্ড। দেখছেন, যুবকরা জানে, মুরব্বীরা অনেকেই চিন্তা করছেন এই আবার কি কার্ড। টাকা যদি তুলতে চায় সাথে সাথে চলে যাবে লক্ষ্মীপুর, রামগঞ্জ। যাওয়ার পরে সুন্দর কাচের ঘর আছে, ঘরের মধ্যে ঢুকবে, ঢুকার পরে কার্ড ঢুকায় দিবে। যেই না কার্ড ঢুকাবে লেখা কি উঠবে? ইনসার্ট ইওর সিকিউরিটি কোড, পিন নাম্বার। 4 অঙ্কের পিন কোড চাপ দিছেন, এবার লেখা উঠবে ইনসার্ট ইওর অ্যামাউন্ট। আপনি কয় টাকা চান তোলেন, আপনার অ্যাকাউন্টে আছে 2500 টাকা, আপনি জানেন, কিন্তু চিন্তা করছেন যেহেতু মেশিন বলে কথা, তো দেখি একটা চান্সে কি হয়। আল্লাহর নাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম তাওয়াক্কালতু আলাল্লাহ বলে 5000। যেই 5000 চাপ দিবেন মেশিনে লেখা উঠবে, দেখবেন you insert the wrong amount, you have not sufficient balance, please insert the correct amount। এইটা বলার পরে আস্তে করে এই কার্ডটা আবার মেশিন থেকে ঠেলে দিবে, আর আপনারে যে কার্ড ঠেলে দেওয়া হয়েছে সিগন্যাল দিবে একবার, টু টু, ঠিক না? কার্ড বাড়ায় আসছে, আপনি কার্ড হাতে নিছেন, নেওয়ার পরে চিন্তা করছেন আল্লাহ একবার মিস্টেক হয়েছে তাই কি, এবার দরুদ শরীফ 3 বার পড়ে নিছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে মেশিনের মধ্যে মেশিনে ফু দিয়া এবার নিয়ত করছে আল্লাহ যদি বাড়ায় তাহলে তাফসীর মাহফিলে 1000, মসজিদে 2000, মাদ্রাসায় 2000, আমি মাত্র আল্লাহ 3000 দিয়া যেই বলছে ইনসার্ট ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনি কোন নাম্বার কত টাকা চান, উনি সাথে সাথে চাপ দিছে 8000। আগের বার ঠেলে আপনার কার্ড বেরিয়ে আসছিল,
কিন্তু এইবার যখন পর দুইবার মিস্টেক করবেন, মেশিন তখন যেভাবে সফটওয়্যার প্ল্যানিং করা আছে বুঝবে এই কার্ড হোল্ডার মনে হয় এই লোক না, ও ধান্দাবাজি করে দুইবার তিনবার ভুল করে তোলার চেষ্টা করতেছে। অতএব মেশিনে লেখা উঠবে আপনার কার্ডটা মেশিন খেয়ে ফেলেছে, আপনি ব্রাঞ্চের সাথে যোগাযোগ করেন। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে খেয়াল করেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ যারা ওই দিন আমার কাছে আসার পরে বলবে দুনিয়ায় তাদের ঘোরাফেরা করার কোনো অবসরের কোনো শেষ ছিল না, যতটুকু ঘুমানো লাগবে এর থেকে বেশি ঘুমাইতো, যা বলা লাগবে তার থেকে বেশি সংসারী ছিল, দুনিয়ার বুকে অজস্র সময় পার করেছে, কিন্তু সে পরকালের জন্য কারেন্সি পাঠায় আসতে সময় পায় নাই। আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ হুমকি দিয়ে বলছেন, ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আমি আল্লাহ ওই বান্দাদের জন্য জানায় দিলাম, আমি আল্লাহর থেকে বেশি কিন্তু ওই দিন কেউ শাস্তি দিতে পারবে না। দুনিয়ার শাস্তির সাথে আল্লাহর শাস্তিকে মিলাই ফেলেন না। আমি সব জায়গায় এক্সাম্পল দেই, এটা আমাদের অনেকের কনসেপ্ট, দুনিয়ার আগুন আল্লাহর আগুন সমান, দুনিয়ার ধরা আল্লাহর ধরা বোধহয় সমান, আল্লাহ কষ্ট দিবেন দুনিয়ায় বোধহয় কষ্ট পাবো, এইটা বোধহয় আমরা ইউজ টু হয়ে যাব, এই ধারণা আমাদের মধ্যে হয়েছে। জি না ভাই, দুনিয়ার কতগুলা শাস্তির প্যাটার্ন দেখলেও আমরা বুঝতে পারি দুনিয়ায় সব শাস্তি এক ধরন নয়, ডিউরেশন দিয়ে সব শাস্তির হিসাব মিলানো যায় না। আপনি এলাকায় একটা বদমাইশি করছে একটা ছেলে, এলাকায় সামাজিকভাবে চেয়ারম্যান সবাই মিলে বিচার করে তারে বলছে ওরে যদি জেলে দেওয়া হয় তাইলে কমসে কম 3 মাসের সাজা হবে, জেল জরিমানা কোর্ট কাছারি দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ। আপনার ছেলের বিচার সামাজিকভাবে করতে চাই, বাপ মা রাজি, ছেলেও রাজি, বলছে শোনো 10টা জুতার বাড়ি এই গালে, 10টা জুতার বাড়ি বাম গালে, আর সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কনকনা শীতের মধ্যে খালি লুঙ্গি পরে খালি গায়ে 3 ঘন্টা পানিতে ডুবায় রাখতে হবে, গলা পানিতে ডুবায় থাকবে। উপায় নাই, যে অপরাধ করছে ধরা খাইলে জেলে গেলে বড় বিপদ হবে, অতএব গলা পানি পর্যন্ত ডুবে থাকতে হবে, কোনো উপায় নাই। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই যে শীত চলতেছে, সকালবেলা সূর্য ওঠে না 12টা পর্যন্ত, 10টা থেকে 1টা পর্যন্ত যদি গলা পানিতে ডুবায় রাখে, বলেন তো ওর হাড় কাঁপাকাঁপি উঠবে কিনা, ঠান্ডা লাগবে কিনা? বন্ধু বান্ধব আছে ওর সাথে, যেইগুলা ওরা চিন্তা করছে আহারে আমাদের দোস্তর কি বোধায় হয়ে যায়, কত বড়ই না অসুখ বাধায় ফেলে, ওরে কেমনে বাঁচানো যায়, নানান জায়গায় দৌড়াদৌড়ি করে বন্ধুর কাছে এসে বলছে দোস্ত আমরা ঘোরাঘুরি করে করে তোর জন্য একটা ব্যবস্থা করে আনছি, 3 ঘন্টা না মাত্র 15 মিনিট। কয় মিনিট? আরে খুশি দোস্ত, এই না হলো বন্ধু, 3 ঘন্টার বদলে 15 মিনিটের কোনো ব্যাপারই না, আমি রেডি। বলে দোস্ত 15 মিনিট কিন্তু একটুখানি কথা আছে। কি কথা? বলে সবার সাথে পরামর্শ করে 3 ঘন্টা তোর গলা পানিতে থাকার কথা ছিল, উনারা রাজি হয়েছে 15 মিনিট, কিন্তু সিস্টেমটা একটু বদল, এখন তোর শরীর পুরো উপর দিকে থাকবে, শুধু গলাটা 15 মিনিট পানির নিচে। রাজি না ভাই? উপরে কম্বল পেঁচায় দিব, বস্তাতে জড়াই দিব, মোটা প্যান্ট দিব, ডবল 3 ডবল 4 ডবল দিয়ে সবাই মিলে উপরে ধরে থাকবো, 15 মিনিট মাত্র, কোনো ব্যাপার হলো নাকি? তুই খালি গলাটা পানির মধ্যে ডুবায় থাকবি, 15 মিনিট পরে তুলে নিব। রাজি? বলবে বাবারে বাবা, সকাল 10টা তো রাত্রি 10টা, রাজি, তাও এই শাস্তি 15 মিনিট নিতাম না, ঠিক না? আমার আল্লাহ বলছেন ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ও দুনিয়ার মানুষ, দুনিয়া
দুনিয়া থেকে যত ভুংভাং করো, যত দুনিয়ার বুকে মাতব্বরি করো, দুনিয়ায় যত বুঝে ফেলছি ভাব নিয়ে চলো, পরকালে যখন আমার কাছে আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কতদিন ক্ষমতায় ছিলি, কিরকম তোর দাপট ছিল, দুনিয়ায় কিরকম মর্যাদাশীল বাড়িতে থাকতি, তোর বাচ্চা কাচ্চা কয়জন, দুনিয়ায় সামাজিক স্ট্যাটাস, ফেসবুকের ফ্যান ফলোয়ার একটাও তোমার কাছে দিবে না। ওই দিন তুমি যদি ঈমান নিয়ার পরকালের কামাই করে না আসো, আমি আল্লাহ বললাম তোমারে এমন বাধা বাঁধবো, তোমারে এমন শাস্তি দেওয়া দিব, এইটা তোমার মাথার মধ্যেও কুলাবে না। অতএব দুনিয়ার থেকেই পরকালের জন্য আমাদের কাজ করে যাওয়ার দরকার আছে কিনা? আছে? আমি দুইটা কাজের কথা আপনাদের কাছে বলবো, সর্বোচ্চ 2 মিনিট লাগবে প্রিয় ভাইয়েরা, শেষ করে দিব আপনাদের জন্য। দেখেন, দুইটা আমলে আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ধরা খাবো। একটা আমল হচ্ছে আমরা সবাই প্র্যাকটিস করি কিন্তু গুড প্র্যাকটিস করি না, সেই আমলটা হচ্ছে আমাদের সালাত। এখন পর্যন্ত আমাদের সালাত আমরা সুন্দর করতে পারি নাই। এমনও মুরব্বী আছেন, আমি একদিন জিজ্ঞাসা করছি, বাবা সুবহানা রব্বিয়াল আ'লা এটার মানে কি বলেন তো? বলে এটা নামাজের কোন জায়গায় পড়ে? আমারে জিজ্ঞাসা করছে, এটা যে মানে বলবো নামাজের কোন জায়গায় পড়ে? আমি বললাম কেন? নামাজের সিজদায় পড়ে। উনি বলল, ইরে বাবা, এই দোয়া তো এর আগে শুনি নাই। আমরা তো জানি নামাজের সিজদার দোয়া হচ্ছে সোনাব্বালা সোয়াব্বালা সোয়াব্বালা, এটা যে সুবহানা রব্বিয়াল আ'লা এটাই তো জানতাম না। আছে না ভাই? সাব্বাল আজিম সাব্বাল আজিম সাব্বাল আজিম। ওরে বাবা রে বাবা, এত জোরে জোরে নামাজ পড়ে আমাদের অনেকে আছেন। এই নামাজ, যেই নামাজ আমরা পড়েই যাচ্ছি, প্রত্যেকেই প্র্যাকটিস করছি, একটু যদি 1 মিনিট বাড়াই দিতাম, এর সাথে অ্যাড করতাম, ওই রুকুর থেকে ওঠার পরে টপ করে না যেয়ে যদি 4-5 সেকেন্ড একটু ওয়েট করতাম, ওই সিজদায় যে যদি আর 2-3 সেকেন্ড একটু বাড়াই দিতাম, ওই সিজদার থেকে উঠে বসার পরে যদি একটুখানি 2-3টা সেকেন্ড একটু অপেক্ষা করতাম, আমার নামাজটা সুন্দর হয়ে যেত। এর অর্থগুলো যে একটু জেনে বুঝে আদায় করতাম, আমার নামাজটা বিউটিফুল হয়ে যেত। কিন্তু আমাদের হাতে সময় নাই, ঠিক না ভাই? কত দরবারে দৌড়ালেন, কত আমাদের কাছেও বলে, আমাদের মতো এরকম গুনাহগার, এদের কাছে বলে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। ভাই রে, আমি বলি আল্লাহর কাছ থেকে কিছু কিছু জিনিস আদায় করে নিয়ে আসেন। কি লাগবে আপনার? আল্লাহ আমার জমির সার পাচ্ছি না, কি লাগবে? আল্লাহ আমার ছেলেটা কথা শুনতেছে না, কি লাগবে? আল্লাহ আমার আরেক কাঠা জমি হলে ভালো হয়। আল্লাহ কি লাগবে? আমার যেন আরো 100, 200, 500 সাবস্ক্রাইবার বাড়ে। আল্লাহ কি লাগবে? আমি যেই দিনের দাওয়াত দিচ্ছি আল্লাহ, এটার জন্য আমার জন্য একটু আল্লাহ ভিউয়ার যেন বৃদ্ধি পায়। আমার এইটা আমি যেইগুলো আল্লাহ রাব্বুল আমিন এখানে ট্যাগ করে দিচ্ছি, এই ট্যাগগুলো যেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় যায়। লাগবে তো এইগুলা না আমাদের? কোথার থেকে আদায় করবেন? যান একদিন যাই আল্লাহর কাছ থেকে নিয়ে চলে আসেন। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, যাবেন আপনারা? রাজি আছেন আপনারা? যা চাবেন তাই পাবেন আল্লাহর কাছ থেকে। ঠিকানা হচ্ছে ফরজ নামাজের বাহিরে নফল এবং সুন্নত এবং তাহাজ্জুদে সিজদায় যখন চলে যাবেন, যাওয়ার পরে যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আমিন একমাত্র 2 পায়া বানালেন, যে 2 পায়ে হাঁটতে পারে, সবচেয়ে মাথা উঁচু করতে পারে, আল্লাহু আকবার বলে মাথা উঁচু করেছিল, সেই মানুষটা কোমর হালায়া তাবৎ পৃথিবীর সকল অ্যানিমেল, যেই সকল প্রাণীগুলা রুকু অবস্থায় আছে তার মতো হয়েছে। তখন বলেছে সুবহানা রব্বিয়াল আযীম, মহান রবের প্রশংসা করছি। হয় নাই, উঠে দাঁড়ায় বলছে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলছেন, বান্দা তুই যা বলছিস আমি শুনেছি, আল্লাহ আমি খুশি, রাব্বানা লাকাল হাম। এখন যেই বান্দা একমাত্র দাঁড়াতে পারে, যেই বান্দা পশুর হালতে ছিল, এখন সেই বান্দার কপালটা মাটির সাথে লাগায় দিছে, দিয়ে আল্লাহকে বলতেছে সুবহানা রব্বিয়াল আ'লা। আমি যখন সবচেয়ে নিচে, আমার রব সবচেয়ে উপরে। এবার আপনি 3 বার, 5 বার, 10 বার, 99 বার সুবহানা রব্বিয়াল আ'লা বলে আল্লাহকে বলতে শুরু করেন, আল্লাহ আমার এই লাগবে, আল্লাহ আমার ছেলে শোনে না, আল্লাহ আমার চাকরি লাগবে, আল্লাহ আমার দয়া ভিক্ষা লাগবে, আল্লাহ আমার জন্য পরিবারের জন্য এই জিনিস লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, পরকালে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি লাগবে, আল্লাহ আমার রব্বুল আলামিন আমার ছেলের জন্য একটা ভালো বউ লাগবে, আল্লাহ আমার মেয়ের জন্য একটা ভালো জামাই লাগবে, আল্লাহ আমার দোকানের বরকত লাগবে, আমার তাফসীর মাহফিল সফল হওয়া লাগবে, আল্লাহ আমাদের কারেন্টের বিল দিতে পারতেছে না, দেওয়ার ব্যবস্থা করে দাও, আমার চাকরি লাগবে, প্রমোশন লাগবে, যা লাগবে সিজদার থেকে আদায় করে নিয়ে আসেন। যান সিজদায় যান। কোথায় সিজদায় যাব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
5 সেকেন্ডও লাগে না। কোথায় আপনি 10 মিনিট সময় দিছেন? আমার একজন বলছে হুজুর 10 মিনিট দিব, মানে 10 মিনিট ওখানে পড়ে থাকে কিন্তু চোখ দিয়ে রক্ত নামায় ফেলবো নাকি? 10 মিনিটে পড়বো কি? পড়বেন কি আপনি? আমি বলি ভাই, আরবি বলতে হবে না। বাংলা জানেন না? বাংলা জানেন না? কি জানেন বাংলা? আল্লাহ, আমার মাথার এই জায়গাটা সব সময় চাপ ধরে থাকে, ব্যথা করে। কোমরের এই জায়গাটায় আল্লাহ একটা ফুসকুড়ি উঠছে, কত মলম লাগালাম ভালো হয় না। হুজুরের কাছে যাই আরবিতে লিখে নিবেন, কোমরের বাম দিকের নিচে ফুসকুড়ি উঠেছে। হুজুর আরবি জানা? ফুসকুড়ির আরবি কয়জন জানে যায় খবর নিয়েন। মাথার বাম দিকে চাপ ধরে থাকে, আরবিটা কি হবে ভাই? এই যে আমাদের ভাই আছে, ভাইয়ের কাছে শুনেন, ওনারা তো আরবে শিখে আসছে, ওনারা পারলে পারতে পারে, আমাদের দম ফেল। তাহলে আল্লাহর কাছে ফুসকুড়ি ভালো হওয়ার আবেদনও করবেন না, মাথা চাপ ধরা ব্যথার আবেদনও করবেন না। করবেন? বাংলায় করেন, বাংলায় করেন, সিজদায় যাই পড়ে থাকেন। কি লাগবে আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়ে আসেন। আল্লাহর কাছে আপনি 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন বলেন, আমার আল্লাহ দিবেই দিবে আপনাকে ইনশাআল্লাহ। আমরা চাইতে পারি না, দিবে কেমনে আল্লাহ? চাইতে পারি না, দিবে কেমনে আল্লাহ? এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যে কয়জন আছেন ওয়াদা করেন সিজদায় সময় বাড়াবেন, পারবেন? এই ইউটিউবার ভাইরা, এই সিজদায় সময় বেশি দিবে। না পারলে 99 বার সুবহানা রাব্বিয়াল আলা বলে একটা সিজদা দিবে জীবনে। 99 বার আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা বলছি, পারবে? প্র্যাকটিস করেন, বরকত দিবে আল্লাহ। আর 2 নম্বর একটা আমল অন্তর থেকে দূর করেন। উমুকে খারাপ, তুমুকে খারাপ, তার প্রতি আমার মনের বিদ্বেষ। নো, আমার কি অবস্থা আমি জানি না, মানুষে খারাপ ভাবার মতো আমার সময় নাই ভাই। কে পারবেন অন্তরে বিশুদ্ধ অন্তর নিয়ে চলতে পারবেন? পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর আমল 3 দিন পর পর এসছে, সবাই জানেন জান্নাতি জান্নাতি জান্নাতি। সাহাবী বাড়িতে গেছে গুপ্তচর বৃত্তি করার জন্য, আরে সার নামাজ পড়ে আর ঘুমায়া যায়। আমল কখন কি করলো, মন খারাপ করে চলে আসছে। ফজরের সময় কেন আসছিলেন? বলে তোমারে নবীজি জান্নাতি বলছে। কি আমল তুমি করো? বুঝলাম না তো কিছু, অ্যাজ ইউজুয়াল। বলছে আমি যখন শুতে যাই অন্তরটাই সবার উপর থেকে বিদ্বেষ মিটাই দিয়ে যাই, আমার অন্তরে কারো জন্য বিদ্বেষ নাই, আমি সকলকে মাফ করে দেই। আল্লাহর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী বলছেন এই আমল পছন্দ করে নবীজি, তুমি আননোন, অত পপুলার না হওয়ার পরেও তোমাকে নবীজি জান্নাতি বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী যদি জান্নাতি ঘোষণা পান, আপনি আমি পেতে পারি না? একটু ঘটনা ঘটছে, উমুক হুজুরে দেখতে পারি না, মুয়াজ্জিন সাহেব ইমামরে দেখতে পারেন, ইমাম মুয়াজ্জিনে দেখতে পারেন, এক বক্তা আরেক বক্তারে দেখতে পারে না। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 10,000, তুই 200, তুই আমার আগে ক্যামেরা লাগাস কেমনে? ঠিক কিনা? আছে না ভাই? এই যে হিংসা, কি লাভ? এই হিংসা আপনি কেন করেন? আমার ছেলে 2টা বিদেশে আছে, আল্লাহ দিলে আমি সফল, তাই না? এখন এত সফল ভাবেন না। ওমান জুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাজ। কিয়ামতের দিনে জাহান্নাম থেকে যেদিন মুক্তির সার্টিফিকেট পাবো, তার আগে কেউ সফল না। হিংসা মুক্ত হতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? এত সহজ না, হো হো বললে হবে না, অন্তর থেকে রাখবো না বিদ্বেষ। বোনরে মাফ করতে পারেন নাই আপনি? আপনার অমুক ভাই একদিন কষ্ট দিছিল, তাইটাই ভুলতে পারেন নাই এখন? আপনার চেষ্টা করে, পরিশ্রম করে, অন্তরে খেয়াল করে করে এটা মাফ করতে হবে, অন্তর বিদ্বেষ মুক্ত করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আল্লাহুম্মা আমিন। ক্যামেরা সব ক্লোজ করেন, সব ক্যামেরা বন্ধ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা